তোমার মেয়ের বাবাই আমার ছেলের বাবা, বাড়াবাড়ি করো না। শ্রীময়ীর কটাক্ষের জবাব দিয়ে শান্ত গলায় তীব্র বার্তা পিঙ্কির। 2023 সালে বিচ্ছেদ ঘটে কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘ 12 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই দুই শিল্পী। আবারও কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী কটাক্ষ করলেন কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জিকে। কি ঘটেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি প্রচুর শেয়ার করতে পারেন। দীর্ঘ 12 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন কাঞ্চন ও পিঙ্কি। বিচ্ছেদের কেন্দ্রবিন্দুতে ছিল কাঞ্চনের নতুন সম্পর্ক, যা ধীরে ধীরে তৈরি করেছিল দূরত্ব। বিচ্ছেদের পর পিঙ্কি একমাত্র সন্তান ওশকে নিয়ে আলাদা জীবন শুরু করেন। অভিনয় ও সংসার দুটোকেই নিজের মতো করে সামলে চলেছেন তিনি। আর অন্যদিকে কাঞ্চন জীবনে এগিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে। প্রেম থেকে আইনি বিয়ে এবং তারপর সামাজিক বিয়ে, এই সব কিছুই ঘটে 1 বছরের ব্যবধানে। সেই সম্পর্কেই আসে নতুন অতিথি কন্যা সন্তান কৃষভি। এই সবের মধ্যে নতুন করে হঠাৎই আলোচনার কেন্দ্রে উঠে এলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন তিনি সব শিশুকেই সমান ভালোবাসেন, কোনো শিশুকে আলাদা করে দেখেন না তিনি। এমনকি কাঞ্চন শ্রীময়ীর কন্যাকে কোলে নেওয়া নিয়ে প্রশ্ন করা হলে পিঙ্কি বলেন তার মনে এই প্রশ্ন কখনোই জাগেনি। তবে তিনি বলেন তিনি এমন একজন মা যিনি প্রতিটি শিশুর প্রতি ভালোবাসা রাখেন। কিছুদিন আগে নিজের ছেলের অধিকার নিয়ে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে জানান ওশের প্রতি কাঞ্চনের উদাসীনতা ও অভিভাবকত্ব নিয়ে তার যন্ত্রণার কথা। সেই ভিডিও ভাইরাল হতেই পাল্টা প্রতিক্রিয়ায় শ্রীময়ী বলেন, কে এরা, কোথাকার সব পাগল লোক। শ্রীময়ীর এই মন্তব্য ঘিরে শুরু হয় প্রবল বিতর্ক। অনেকেই তার এই ভাষার সমালোচনা করেন। আর ঠিক তখনই পিঙ্কির উত্তর এলো শান্ত অথচ স্পষ্ট। তিনি বললেন, আমার ছেলের বাবাই তোমার মেয়ের বাবা। আশা করি আর বোঝাতে হবে না আমি কে বা কোথা থেকে এসেছি। পিঙ্কির এই সংযত কিন্তু দৃঢ় জবাব নেটিজেনদের মন জয় করে নিয়েছে। অনেকেই তার পাশে এসে দাঁড়িয়েছেন এবং বলেছেন একজন মা হিসাবে তিনি ঠিকভাবেই সন্তানের অধিকার চাইছেন। কাঞ্চন বা শ্রীময়ীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক যাই হোক না কেন, সন্তানের ভবিষ্যৎ এবং আবেগকে অবহেলা করা যায় না। সমাজ মাধ্যমে তাকে সমর্থন জানিয়ে অনেকেই বলেছেন সন্তানের জন্য একজন মায়ের লড়াই কোনোদিন মিথ্যে হয় না। এই মুহূর্তে পিঙ্কি নিজের সন্তান ওশ এবং কেরিয়ারকে ঘিরেই জীবনে এগিয়ে চলেছেন। অতীতের সম্পর্ক নিয়ে তার মনে কোনো বিষ নেই, বরং তাকে দেখে মনে হয় সব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই তিনি এক পরিণত মানুষ হয়ে উঠেছেন। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।